সুন্দর একটা দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগেই বলে নিই, এই সুন্দর ফুলের তোড়াটা হচ্ছে অ্যানিভার্সারিতে গিফট নিয়ে আসছিল পান্না আপু আর মুকুল ভাইয়া আমার জন্য, আর সাথে কিন্তু আরও গিফটও ছিল। তো আপুকে এখন বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। ফুলটা দেখে আবারও মনটা ভালো হয়ে গেল। সেদিন ছিল আমাদের মামার বাসাতে দাওয়াত। তো মামি হচ্ছে মামি মিষ্টিমণিকে আর চাচুদেরকে, তারপর খালামণিদেরকে সবাইকে দাওয়াত করেছিল। তো মামা আমাকে বললো যে একটু হেল্প করার জন্য। তো মামি মাশাল্লাহ অনেক আইটেম করেছে, পোলাও, রোস্ট, তারপর হচ্ছে অনেকগুলো মাছের আইটেম করেছে, যেহেতু আঙ্কেল থাকতে থাকতে এই দাওয়াতের আয়োজনটা করা হয়েছিল। তো এই তো খাবার টেবিলে একে একে কিন্তু সবাইকে খাবার সার্ভ করা হচ্ছিল। এই জন্য আমি খুব বেশি ক্লিপস নিতে পারিনি, যেহেতু সবাই মিলে খাওয়া দাওয়াতেই ব্যস্ত ছিল। আসলে দেখা যায় যে মামার বাসাতে গেলে একটার পর একটা খাবার মামা আর মামি সার্ভ করতেই থাকে। তো সারাদিন খাওয়া দাওয়া করে একদম পেট লোড হয়ে যায়। তো লাস্টে হচ্ছে আমরা বসেছিলাম, আর এখানে আঙ্কেল, রিফাত ভাইয়া, শাওন ভাইয়া, মামা, আব্বু, চাচু, সবাই, মেরুজের বাবা, সবাই মিলে গল্প করতেছিল আর কি, ছেলেরা যারা ছিল, আর ফ্রুটস খাচ্ছিল। ফ্রুটস খেতে না খেতে আবার বিকালে এই তো মিষ্টি আইটেম, তারপর আরও যা যা নাস্তা ছিল এগুলো সার্ভ করে দিছিল। একটু পরপর চা, কফি, আইসক্রিম, একটার পর একটা খাওয়া দাওয়া দিয়ে যাচ্ছিল মামা। তো সবাইকে আর কি মেহমানদারি করতেছিল। তা আমিও একটু ট্রাই করেছি মামার সাথে হেল্প করার জন্য। আর মাশাল্লাহ আমার মামা মামি অনেক ভালো মেহমানদারি করতে পারে তারা, আর এটা ফ্যামিলি সবাই জানে। তারপরে এই তো অ্যানি আপু আর খালামণি, তারপরে এই তো সবাই মিলে, আর এখানে মামা আর চাচু হচ্ছে গল্প করছিল আর নাস্তা করতেছিল সন্ধ্যার। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা টাইম কেটেছে। আর এখানে হচ্ছে রাতের ডিনারে মামি এত মজাদার ইয়ামি একটা চাপটি বানাইছে যে এটা খেয়ে আমি পুরো পাগল হয়ে গেছি। এটা হচ্ছে দোসা টাইপের একটা ছিল, চাপটি বা দোসা যেটাই বলেন। তো এটা আসলে এত মজা ছিল। মামির এই আইটেমটা মামি আরেক দিনও করে খাওয়াইছে। এটা আসলে আমি একদম ভুলতেই পারি না, এটা স্বাদ এতটাই মজা লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন পার করলাম সবাই মিলে মামার বাসাতে। সারাদিনই গল্প, আড্ডা আর হচ্ছে মামির হাতের মজার খাবার দিয়ে কেটেছে। এই তো ডিনারেও কিন্তু আমরা এখানে চাপটি আর হচ্ছে গরুর মাংস তরকারি দিয়ে খাচ্ছিলাম। খেতে খেতেই হচ্ছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।